আর্চিকর কাণ্ডে এখন কিন্তু টার্গেটে সিবিআই টার্গেটে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে গত পরশুদিন রাস্তা থেকে পাকড়াও করে নিয়ে যায় সিবিআই আধিকারিকরা। কারণ সিবিআই জেরার জন্য তলব করেছিল। সিবিআইয়ের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েছে গুন্ডা সন্দীপ ঘোষ। প্রভাবশালী সন্দীপ ঘোষ রাজ্যের উচ্চপদস্থ নেতামন্ত্রী বিধায়ক থেকে শুরু করে প্রভাবশালীদের সাথে ওঠা বসা এই সন্দীপ ঘোষের। তাই নিজেকেও কিন্তু প্রভাবশালী গুন্ডা ভাবতে শুরু করেছিল এই সন্দীপ ঘোষ। আর্চিকর কাণ্ডের নেপথ্যে প্রথম দিন থেকেই কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছিল একাধিক বিস্ফোরক চাঞ্চল্যকর সব অভিযোগ। দফায় দফায় বিক্ষোভ হচ্ছিল। আর্চিকরে সন্দীপ ঘোষের পদত্যাগ চাই, ইস্তফা চাই। কিন্তু সন্দীপ ঘোষ ইস্তফা দিল, তিনি চাকরি ছাড়ছেন ঘোষণা করলো। সকালে ইস্তফা দেওয়ার পর, চাকরি ছাড়ার পর বিকেলে আবারও নতুন জায়গায় পোস্টিং। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তুলে দিয়েছেন এবং তাকে ছুটিতে পাঠিয়েছেন। তা সত্ত্বেও এবার সিবিআইয়ের হাতে যখন তদন্তভার গেছে, সিবিআইয়ের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কলকাতা হাইকোর্টে ছুটেছেন নির্লজ্জ সন্দীপ ঘোষ। জামিন চাই, আগাম জামিন চাই। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সন্দীপ ঘোষকে কার্যত তুলোধনা করে ছেড়েছেন। জামিন না মেলায় রাস্তা থেকেই কিন্তু পাকড়াও করে নিয়ে যায় সন্দীপ ঘোষকে সিবিআই। দফায় দফায় সারা রাত জেরা চালায়। তারপর গতকালও কিন্তু সন্দীপ ঘোষকে জেরা চলেছে। তবে এখনও পর্যন্ত গ্রেপ্তার হননি সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে রাত 11টার সময় ছেড়ে দেওয়া হয়েছে, তিনি বাড়ি ফিরে যান। তবে আবারও সন্দীপ ঘোষকে জেরার জন্য তলব করা হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআইয়ের তরফ থেকে। সন্দীপ ঘোষকে যে কিছুতেই ছাড়ছে না সিবিআই, তাকে যে শক্ত করে ধরে রাখতে চাইছে এমনই কিন্তু ইঙ্গিত মিলছে। যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন এই সন্দীপ ঘোষ। এবং এই সন্দীপ ঘোষই কিন্তু সব কিছু জানে। কারণ শুধুমাত্র এটি একদিনের ঘটনা নয়। কিভাবে এই মহিলা চিকিৎসকের মৃত্যু হলো, এর সাথে কি যে গ্রেপ্তার হয়েছে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, সেই জড়িত নাকি অন্য কেউ জড়িত আছেন, সবই জানেন সন্দীপ ঘোষ। তবে সন্দীপ ঘোষকে যখন সিবিআই জেরা করছে, ঠিক সেই মুহূর্তে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু। সন্দীপ ঘোষের লাইসেন্স বাতিল করে দিল জাতীয় অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। সরাসরি সন্দীপ ঘোষের এবার লাইসেন্স বাতিল। আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। এই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই চলে গেছে সিবিআইয়ের হাতে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারবার তলব করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল WBOA। সন্দীপ ঘোষের সদস্য পদ বাতিল করে দিল WBOA, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন, যার সাথে গোটা ভারতবর্ষের অ্যাসোসিয়েশন লিঙ্কেজ। সন্দীপ ঘোষের সদস্যপদ বাতিল করে দিল রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সন্দীপ ঘোষের সদস্যপদ বাতিল থাকবে এমনই কিন্তু জানিয়ে দিয়েছে WBOA। রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের ব্যানার ব্যবহার করতে পারবেন না সন্দীপ ঘোষ, সব জানিয়ে দেওয়া হলো। আরজিকর কাণ্ডে আপনার অবস্থান কি, চিঠি পাঠিয়ে 30 দিনের মধ্যে জানতে চাইল WBOA। অন্যদিকে আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যে বেআইনি জমায়েতে পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছে। আরজিকর সংলগ্ন এলাকায় মিটিং, মিছিল, ধর্নায় নিষেধাজ্ঞা জারি করা হলো। আরজিকর সংলগ্ন এলাকায় 5 জনের বেশি জমায়েত নয়। বেলগাছিয়া রোড, JK মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার 5 মাথার মোড়, আরজিকর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় মিটিং, মিছিল নিষিদ্ধ। জমায়েতের নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুলিশ। আজ থেকে 24শে আগস্ট 7 দিনের জন্য বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষকে ফের সিবিআই তলব করেছে। দুদিনে প্রায় 23 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর রবিবার অর্থাৎ আজ ফের তলব করা হয়েছে। রবিবার সকাল 11টায় সন্দীপ ঘোষকে ফের তলব করেছে সিবিআই। খবর সিবিআই সূত্রে। শুক্রবার আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবারও আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে 13 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আরজিকর কাণ্ডে জায়গায় জায়গায় প্রতিবাদ মিছিল। এদিন নাট্য ব্যক্তিত্বদের মিছিল করে পৌঁছাতে দেখা যায় আরজিকর হাসপাতালের সামনে। অন্যদিকে আরজিকর কাণ্ডে বিচার চেয়ে স্মৃতি মোড় থেকে মিছিল হয়। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে মধ্যরাতে ফের মিছিল, প্রতিবাদ। হাওড়ায় মন্দিরতলায় জমায়েত। প্রত্যেকের মুখে একটাই কথা, ন্যায্য বিচার চাই। তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষকে নিয়ে অবশেষে কড়া অ্যাকশন নিল WBOA, রাজ্য অর্থোপেডিক
অ্যাসোসিয়েশন, যার সাথে জাতীয় অ্যাসোসিয়েশন একেবারে লিঙ্কেজ, কড়া দাওয়াই দিয়েছে, নোটিশ পাঠিয়েছে সন্দীপ ঘোষের কাছে যে এই আরজিকর কাণ্ডে তার অবস্থান কি। তার সাথে সাথে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তার সদস্যপদ বাতিল থাকবে। অর্থাৎ ডাক্তার হিসাবে সন্দীপ ঘোষের লাইসেন্স কিন্তু বাতিলের পথে। তিনি নির্দোষ প্রমাণ হলে তিনি আবার সদস্য হবেন, তা না হলে তার সদস্যপদ কিন্তু বাতিল সারা জীবনের জন্য। এবং WBO এর ব্যানার তিনি ব্যবহার করতে পারবেন না, এমনই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, তাকে নোটিশ পাঠিয়ে জানতে চেয়েছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। পরবর্তী পর্যায়ে সন্দীপ ঘোষকে জেরা করে কি তথ্য উঠে আসে, সিবিআই কি পদক্ষেপ নেয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে, আজই কি গ্রেপ্তার হবেন সন্দীপ ঘোষ, কারণ আজ 3 বারের জন্য তাকে জেরার জন্য তলব করেছে সিবিআই। কি হতে চলেছে আগামী দিনে সন্দীপ ঘোষকে নিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।